এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা। এই চলচ্চিত্রের নামও রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি নামেও স্বীকৃত। কাজী নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয়, তাই দুই বাংলার অভিনয় শিল্পীরাই এই সিনেমায় থাকছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পরিচালক। জানা গেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। এটি তার অভিষেক সিনেমা। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সঙ্গীত পরিচালনা করবেন জয় সরকার। এই সিনেমায় কবির ভূমিকায় থাকছেন কিঞ্জল নন্দ, আর কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করার কথা রয়েছে কলকাতার ঈশা সাহার। জানা যায়, এরই মধ্যে ছবিটির চিত্রনাট্য নিয়ে স্পর্শিয়ার সঙ্গে আলোচনাও শেষ, বাকি আছেন কেবল ঈশা সাহা। চলতি বছরের শেষে শুরু হবে সিনেমার শুটিং। এ প্রসঙ্গে অভিনেত্রী ঈশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে, চিত্রনাট্যটি শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল জানান, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতার ভাষ্য, বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, বাকিটা পরিচালকের হাতে।